দ্রৌপদীর সম্মান যেন নষ্ট না হয়, না হলে সর্বনাশ হবে। এই সংসার দেখবে, যে নারী ভালোবাসতে পারে সে মহাপ্রলয়ও নিয়ে আসতে পারে। প্রহরী, তুমি এইভাবে এখানে এলে? তুমি কি জানো না যে রানী কক্ষে পুরুষদের আসা বারণ? না, আমি আসলে যুবরাজ দুর্যোধনের সংবাদ নিয়ে এসেছিলাম। এই কক্ষ মহারানী গান্ধারীর, দুর্যোধনের নয়। আমাকে ক্ষমা করুন, রাজ দরবারে দুধ ক্রীড়া চলছে, আর পাণ্ডবরা নিজেদের আর রাজপাটের সাথে সাথে আপনাকেও বাজি ধরেছিলেন। আর খুব দুঃখের সাথে আপনাকে জানাতে হচ্ছে যে সম্রাট যুধিষ্ঠির আপনাকে দুর্যোধনের কাছে দ্রুত ক্রীড়াতে হেরে গেছেন। আমাকে বাজিতে হেরেছে মানে? আমি কোনো বস্তু নই, কুলবধূ আমি। উনি সবকিছু হারানোর পরেই আপনাকে বাজি ধরেছিলেন, আর এখন আমি যুবরাজ দুর্যোধনের দূত, আর আপনি হলেন ওনার দাসী। আমাকে ক্ষমা করুন, কিন্তু যুবরাজ দুর্যোধন এই মুহূর্তে আপনাকে দরবারে হাজির হতে আদেশ করেছে। প্রহরী, এ তুমি কি বলছো? আমাদের কুলবধূকে এইরকম অপমানজনক সংবাদ দেওয়ার জন্য আমি এক্ষুনি তোমার মাথা ধর থেকে আলাদা করে দিতে পারি। আমি রাজ আদেশের সামনে অসহায় রাজমাতা, আমাকে ক্ষমা করে দিন। তোমার যদি প্রাণের এতটুকু মায়া থাকে তাহলে এখনই এখান থেকে চলে যাও, আর ওই দুর্যোধনকে গিয়ে বলে দাও যে কুরু বংশের কুলবধূ ওকে সাবধান বার্তা পাঠিয়েছে। এই ভাবনা যেন ওর মন থেকে ও ত্যাগ করে যে আমি ওর কথায়, পাঞ্চালী ওর কথায় সবাই গিয়ে হাজির হবে। একজন ক্ষত্রিয়কে যদি দাসী ভাবার ভুল করে থাকে তাহলে তার পরিণাম খুব ভয়ঙ্কর হবে। ওকে তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে। আমার উপর হার জিতের বাজি রেখেছে যে সভা, সেখানে গিয়ে জানিয়ে দাও। পাঞ্চালী কারো দাসী নয়। এসব কি হচ্ছে রাজসভায়? দুর্যোধন রাজকুলের মর্যাদা ভুলে গেছে নাকি? আমাকে বৌদির সাথে কথা বলতে হবে। দ্রৌপদী, তুমি চিন্তা করো না। আসতে দাও আজ ওই দাসীকেই ভরা সবার মাঝে। আজ ওই অহংকারী বুঝে যাবে যে একজন বীর পুরুষকে অপমান করার শাস্তি কি হতে পারে। তুই বীর তুই হলি কাপুরুষ। এটা তোর বীরত্ব নয়, চলো না, আমি তোকে এক্ষুনি শেষ করে দেব। তুই কি শেষ করবি দাস? তোর দু হাতের শক্তি এখন আমার ভ্রাতাশ্রীর অধীন হয়ে আছে। থেমে যাও দুর্যোধন, শেষবারের মতো বলছি, নয়তো তোমাদের 100 ভাইয়ের মধ্যে কেউ জীবিত থাকবে না। এই দাস পরম্পরার পালন করো। নিজের প্রভুর বিরুদ্ধে কথা বলতে ভয় করে না? বেশি কথা বলে আমার মনকে অস্থির করে তুলো না। আমার মন তো এখন শুধু ওই দাসীকে দেখার জন্য অধীর হয়ে আছে। আজ আমি ওই দাসীকেই ভরা সভায় অপমানিত করব, অহংকার চূর্ণ করব ওই দাসীর, আর তখনই আমার মন শান্ত হবে। বন্ধু দুর্যোধন, তুমি রাজ্য, ধন, সেনা যা ইচ্ছা নিয়ে নাও, কিন্তু অনুরোধ করছি তোমায়, একজন নারীকে অপমান করো না। আমি তোমাকে একটা কথা বলেছিলাম বন্ধু কর্ণ, যদি আমাকে বন্ধু বলে মনে করো তাহলে বন্ধুত্বের ধর্মের পালন করো আর নিজের বন্ধুর সঙ্গ দাও। আর তোমার তো উচিত এখানে আমার সাথে দাঁড়িয়ে ওই দাসীকে অপমান করতে আমাকে সাহায্য করা। দুর্যোধন, তুমি মর্যাদার সমস্ত সীমা পার করে গেছো। তোমার মনে কি তোমার পিতা, তোমার গুরু
আর আমার জন্য বিন্দু মাত্র সম্মান নেই? মনে রেখো, এটা হলো নিয়ম বিরুদ্ধ। আমাদের কুলবধূরা এইভাবে রাজসভাতে আসেন না। পিতামহ ভীষ্ম, এই কুলের বধূ নয়, দাসী বলুন দাসী। এখন ও হলো আমার দাসী। এই ষড়যন্ত্র যে তুমি রচনা করেছো তা আমি জানতাম, কিন্তু নিজের ভাইদের বিনাশের কারণ যে তুমিই হবে তা আজকে আমি জানতে পারলাম। বলো, কেন করছো এই সব? পিতামহ ভীষ্ম, পাণ্ডবদের পরাজয়ের সমস্ত দায় আপনি আমার ওপর চাপাচ্ছেন। যদি পাণ্ডবেরা নিঃস্ব হয়ে থাকে তাতে আমার কোনো দোষ নেই। ক্ষমা করবেন যুবরাজ, দেবী দ্রৌপদী স্পষ্টভাবে সভায় আসতে মানা করে দিয়েছেন। ওই দাসীর অহংকার এইটা শুনেও কম হলো না যে ওর স্বামী ওকে পাশা খেলায় বাজি রেখে হেরে গেছে। উনি বলেছেন যে উনি শয়তান দুর্যোধনের সামনে কখনোই আসবেন না। মনে হচ্ছে এই সম্মান ওই দাসীর পছন্দ হলো না। এবার এমন একটা কিছু হবে যেটাতে ওকে বোঝাতে হবে যে দাসী হওয়া আসলে কাকে। রাতা দুর্যোধন, আপনি যদি অনুমতি দেন তাহলে ওই দাসীকে আমি টানতে টানতে আপনার পায়ে এনে ফেলছি। নিশ্চয় অনুজ, যাও আর ওই দাসীকে গিয়ে চুল ধরে টানতে টানতে সবাই নিয়ে এসো। আজ ওই দাসীর সম্মান মান আমি এই ভরা সভায় চুর মার করে দেব। তাহলে যাও আর ওকে টানতে টানতে এখানে নিয়ে এসো। যথাজ্ঞা ভ্রাতা। কৃষ্ণ, হস্তিনাপুরের রাজসভায় এসব কি হচ্ছে? কৃষ্ণের সখীর একজন নারীর এত বড় অপমান। এই সভায় উপস্থিত দিগ্বিজয় এবং প্রতাপী রাজাদের মধ্যে এমন কেউ নেই যিনি এই অনর্থের বিরোধিতা করবেন। এখানে কি সবাই সামর্থ্যহীন হয়ে গেছেন? এটাই তো হলো সমস্যা রাধা। এই সমস্ত দিগ্বিজয়ী রাজা, এই সমস্ত মহারথী রক্তের সম্পর্কের মোহের জন্য নীরব হয়ে বসে, নয়তো নিজের সাহস দেখিয়ে বলপূর্বক এই অনর্থ রোধ করতে পারতেন। কিন্তু আমি এই অনর্থ আর দেখতে পারবো না। ব্যাস, এবার তোমায় যেতে হবে। থামাতে হবে নিজের সখী দ্রৌপদীর অপমান। অবশ্যই রাধা, কিন্তু আগে এই সমগ্র সংসারকে দেখে নিতে দাও, বুঝে নিতে দাও পতন কাকে বলে। পতনের সময় মানুষ কি কি করে, কোন কোন সীমা পার করে যায়। আর যদি এই কুটিলতাকে সঠিক সময় না থামানো হয়, তাহলে এই কুটিলতা কেমন সর্বনাশ ঘটাতে পারে। হস্তিনাপুর যার পরম্পরা নিয়ে সমগ্র সংসার গর্ববোধ করে, আজ তার রাজসভাতে এমন এক ঘটনা ঘটবে যার দাগ হাজার হাজার বছর পর্যন্ত মুছবে না। দুর্যোধন, তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে এই পাশা খেলা খেলেছো, কিন্তু তুমি এইভাবে দ্রৌপদীকে অপমান করতে পারো না। বাবা, এখন দ্রৌপদী আপনার কোনো কুলবধূ নয়, ও আমার জয় করা দাসী। দাসী আর একজন দাসীর সাথে আমি যা কিছু করতে পারি। আর যদি আপনার মনে হয় যে আমি যা কিছু করছি অনুচিত হচ্ছে, তাহলে আমি এই মুহূর্তে হস্তিনাপুর ছেড়ে চলে যাব। আর যেখানে আমার অধিকার খর্ব করা হবে সেখানে আমি কখনোই দাঁড়াবো না। না পুত্র, এভাবে বলো না। মহামন্ত্রী বিদুর পুত্র দুর্যোধন সেটাই করছে যেটা করা উচিত। আপনি কি বলছেন মহারাজ? আপনি নিজের পুত্র মোহে এরকম অনুচিত কাজকে উচিত বলছেন? পিতামহ, আপনি আমাকে সন্দেহ করছেন, কিন্তু আমার সিদ্ধান্তে কোনো ত্রুটি নেই। যদি ত্রুটি থেকে থাকে তা আছে হস্তিনাপুরের ভাগ্যে, যা আজ এই মুহূর্তে আমারই মতো অসহায়। তাহলে ঠিক আছে মহারাজ, আপনি না হয় বিবশ, কিন্তু আমি তো নই। এই পাপের ভাগীদার আমি হতে পারি না। সেই কারণে এই মুহূর্তে এই সভা আমি ত্যাগ করছি।